এবার বন্যা পরিস্থিতির মধ্যেই ত্রাণ বন্টন নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হলো ধূপগুড়ি ব্লকের গুদিয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, সঠিকভাবে ত্রাণ সামগ্রী বন্টন করছে না বিজেপি পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষ। এই অভিযোগে সোমবার রাতে গুদিয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন এলাকার প্রাক্তন প্রধান ধর্মনারায়ণ রায় এবং স্থানীয় এক ক্লাবের সদস্যরা। এবার হচ্ছে ক্লাবের যেটা বক্তব্য, এখানে যত পলিথিন আসতেছে, যেখানে বন্যার যে সমস্ত এলাকায় জল ঢুকে নেই সেই সমস্ত এলাকায় পলিথিন এখানটা প্রধান সাহেব পাচার করতেছে। মানে যেখানে মেন এফেক্ট, সেই সমস্ত এফেক্ট এলাকায় পলিথিন না দিয়ে অন্য এলাকায় পলিথিনগুলো দিচ্ছি। তার জন্য হচ্ছে এখানে একটা ব্যাপক পলিথিন নিয়ে গণ্ডগোল হলো। তাদের বক্তব্য হচ্ছে এখনই সেই এলাকায় হচ্ছে পলিথিন দিতে হবে। এই জন্য হচ্ছে যারা এখানে লোকজন ছিল তাদের দাবি হচ্ছে আজকেই এখনই দিতে হবে। আচ্ছা, প্রধান বিক্ষোভকারীদের দাবি, সরকারের তরফে পাঠানো ট্রিপল ও অন্যান্য ত্রাণ সামগ্রী বন্যা কবলিত পরিবারগুলির হাতে পৌঁছাচ্ছে না। অভিযোগ, পঞ্চায়েত প্রধান বিজয় রায় নাকি তা অন্যত্র বিতরণ করছেন, যার ফলে প্রকৃত ক্ষতিগ্রস্তরা ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছে। ত্রাণ বন্টনে স্বচ্ছতা চাই স্লোগানে সরব হন অনেকেই। প্রাক্তন প্রধান ধর্মনারায়ণ রায় জানান, সরকার মানুষের বিপদের সময় সাহায্য পাঠাচ্ছে, কিন্তু রাজনৈতিক পক্ষপাতিত্বে সেই সাহায্য সাধারণ মানুষ পাচ্ছেন না। তিনি অভিযোগের দ্রুত তদন্তের দাবি তোলেন। অন্যদিকে অভিযোগ উড়িয়ে দেন গুদিয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজয় রায়। তার বক্তব্য, এই মুহূর্তে ত্রাণ নিয়ে রাজনীতি করার প্রশ্নই ওঠে না। জেলা প্রশাসনের কাছ থেকে যত সামগ্রী আমরা পেয়েছি সবই নির্দিষ্ট তালিকা অনুযায়ী প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এখন বিরোধীরা অবশ্যই ওরা বিরোধী করবে, কিন্তু আমরা এই দুর্দিনে আমরা কমসে কম এরকম আমরা কাজ করব না। আমরা যাতে অসহায় মানুষরা যাতে সঠিকভাবে আমাদের যে সরকার যা কিছু জিনিসগুলো দিচ্ছেন সেই জিনিসগুলো যাতে আমরা সঠিকভাবে পৌঁছাতে পারি, এটাই আমাদের গ্রাম পক্ষ থেকে আমরা প্রসেসিং হিসাবে আমরা সবাইকে সমানভাবে আমরা বিলি করতেছি। বিক্ষোভের জেরে এলাকায় কিছুক্ষণ উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রশাসনের পক্ষ থেকেও গোটা ঘটনার ওপর নজর রাখা হচ্ছে বলে সূত্রের খবর। হাই নিউজ নেটওয়ার্ক।